তো এখানে ক্যারিয়ারের এই মডুলেটেড ওয়েভের অ্যামপ্লিটিউড তো ফিক্সড ছিল এতটুকু, তার মানে আমি বুঝতেছি কি, যেহেতু ফিক্সড তার মানে আমার মেসেজ সিগন্যাল এখানে জিরো, এই পোর্শনটার জন্য জিরো। এখন এই এখন অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, বাড়তেছে, তার মানে আমার মেসেজ সিগন্যালও বাড়তেছে। হ্যাঁ, আমি তাহলে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের এই অ্যামপ্লিটিউডের চেঞ্জ দেখে আমি মেসেজ সিগন্যালটাকে ড্র করতে পারবো। কথা বোঝা গেছে? কিভাবে ড্র করব? এখানে আমি দেখতেছি কি এই পোর্শনে আমার মেসেজ সিগন্যাল এই সরি, এখানে এই অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার মেসেজ সিগন্যালও চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এরপরে আমি যেহেতু দেখতেছি কি এখানে বাড়তেছে, তাহলে মেসেজ সিগন্যাল বাড়তেছে, যেহেতু আবার কমতেছে তাহলে আবার আস্তে আস্তে কমতে থাকবে। এই তাহলে আমি যদি এখানে মেসেজ সিগন্যালটা ড্র করি, তাহলে আমি এখানে ইজিলি দেখতেছি কি, যখন মেসেজ এখানে যেহেতু মেসেজ জিরো, তার মানে আমি এই পোর্শনের জন্য মেসেজ জিরো ড্র করব। হ্যাঁ, যেহেতু আমি ক্যারিয়ারের একটা এই অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের মানে এএম ওয়েভ ফর্মকে যদি আমি এএম ওয়েভ বলি, এই এএম ওয়েভের অ্যামপ্লিটিউড ফিক্সড, থাকা মানে হচ্ছে কোনো মেসেজে চেঞ্জ হচ্ছে না, তার মানে জিরো, মেসেজ জিরো এটুকু। এখন আমার এই অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, বাড়তেছে, তাহলে আমার মেসেজও বাড়তেছে, কমতেছে আবার এরকম। তাহলে আমি ড্র করে ফেললাম, তাহলে আমার মেসেজ সিগন্যাল হয়ে গেল এটা। হুম, তো যে অন্য কোনো মেসেজ সিগন্যাল দিলে, অন্য কোনো এই ওয়েভের অ্যামপ্লিটিউড দিলে, তো ওখান থেকে মেসেজ সিগন্যাল যদি ড্র করতে মানে দেওয়া হয়, তাহলে এই কনসেপ্টটা ইউজ করে ড্র করতে হবে। এরপর আমরা আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এম ইকুয়ালস টু ভিএম বাই ভিসি। হ্যাঁ, এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স বলা হয় এটাকে। তো মডুলেশন ইন্ডেক্সটা আসলে কি? এটা হচ্ছে আপনি যখন মেসেজ সিগন্যাল ইউজ করতেছেন, ক্যারিয়ারকে মডুলেট করবেন, ক্যারিয়ারের যে পিক অ্যামপ্লিটিউড, মেসেজের যে পিক অ্যামপ্লিটিউড, তাদের যে রেশিওটা। হ্যাঁ, সাপোজ ধরেন মেসেজটা ম্যাক্সিমাম বাড়তে বাড়তে একটা পয়েন্ট আসলো, ওটা হচ্ছে আমার পিক ভ্যালু, আর ডিভাইডেড বাই ক্যারিয়ারটা একটা পিক ভ্যালু থেকে, ওটা ডিভাইডেড বাই ভিসি, এবং এটার ভ্যালু সবসময় 0 থেকে 1 এর ভেতর থাকতে হবে প্রপার মডুলেশনের জন্য। হ্যাঁ, আমি যদি 0 থেকে মানে 1 এর ভিতর না রাখি, অর্থাৎ 1 এর বাইরে চলে যাই, 1 কে ক্রস করে চলে যাই, তাহলে আমার ওভার মডুলেশন হয়ে যাবে। আর ওভার মডুলেশন হলে সিগন্যালটা আসলে এই মানে মডুলেটেড ওয়েভের মধ্যে আসলে মেসেজ সিগন্যালটাকে পাওয়া যাবে না। হ্যাঁ, আমি যখন রিসিভারে রিসিভ করব, তখন মেসেজ সিগন্যালটাকে ক্যারিয়ার থেকে এই মডুলেটেড ওয়েভটা থেকে বের করা সম্ভব হয় না। বুঝা গেছে? তো এই কারণে মডুলেশন করার জন্য আমাদের মাথায় রাখতে হবে 0 থেকে মডুলেটরি ইন্ডেক্সের ভ্যালু যাতে সবসময় 0 থেকে 1 এর ভিতরে থাকে। দেন এটাকে পার্সেন্টেজ মডুলেশনও বলে। তো এখন আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখতেছি। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বলা হচ্ছে কি, একটা আমার মডুলেটেড ওয়েভ, এই মডুলেটেড ওয়েভের যে অ্যামপ্লিটিউডটা একটু আগে যেটা দেখলাম, এই অ্যামপ্লিটিউডটা কিভাবে চেঞ্জ হচ্ছে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখেন, আমি মডুলেটেড ওয়েভের অ্যামপ্লিটিউডটা যদি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার এই এ সমান হবে ভিসি প্লাস ভিএম। এই যে ভিসি হচ্ছে আমার পিক ক্যারিয়ারের পিক ভোল্টেজ, প্লাস ভিএম হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস মেসেজ। হ্যাঁ, তাহলে আমরা এখন ডিরেক্টলি বসাই ভিসি প্লাস ভিএম সমান, আমরা কি জানি, ভিএম সাইন ওমেগা এমটি, আমরা একটু আগে দেখে আসছিলাম দুইটা সিগন্যালের মধ্যে। এরপরে আমরা আবার এটাও জানি যে কি ভিএম সমান, এখান থেকে দেখেন ভিএম সমান এমভিসি গুণ করলে, তাহলে আমরা এখানে বসাই। এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, সেটা হচ্ছে ভিসি প্লাস হবে, নট ইকুয়াল সাইন। তাহলে ভিসি প্লাস এমভিসি সাইন ওমেগা এমটি, এখান থেকে যদি আমি ভিসি কমন নিই 1 প্লাস এম সাইন ওমেগা এমটি। এটা হচ্ছে আমার ক্যারিয়ার এই মডুলেটেড ওয়েভের পিক অ্যামপ্লিটিউডটা। এই আচ্ছা, এখানে দেখেন, এই যে দেখেন আমার যে মডুলেটেড ওয়েভটা ছিল, মডুলেটেড ওয়েভটা চেঞ্জ হচ্ছে, তাহলে তার পিক অ্যামপ্লিটিউড গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন, আগে কিন্তু ক্যারিয়ারের বেলা হয়নি, এখন মডুলেশন হওয়ার ফলে এই পিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই চেঞ্জটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো, এ দিয়ে। তাহলে এখন আমার জেনারেল এক্সপ্রেশন লিখি,
জেনারেল এক্সপ্রেশন যদি লিখি, আমি অ্যামপ্লিটিউডটা জানি, অ্যামপ্লিটিউড হচ্ছে আমার এটা, হ্যাঁ, আর তার ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ যদি আমি বের করি, মানে আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের যে ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ আছে, কোন একটা ইনস্ট্যান্টে তার ভ্যালুটা কত, কোন একটা ইনস্ট্যান্ট, এই ইনস্ট্যান্টে তার ভ্যালু কত, এটা এই ইনস্ট্যান্টের ভ্যালু কত, ওটার এক্সপ্রেশন যদি বের করতে চাই তাহলে সাইন পিক ভ্যালু, এটা আমরা পিক ভ্যালু হিসেবে চিনি, আর সাইন থিটা। বুঝা গেছে? তো আচ্ছা, এরপর তো আমরা এই ভিটা হচ্ছে, এই স্মল লেটার ভিটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের, আমি এখানে স্মল লেটার দিয়ে লিখি, এম এর ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ, হ্যাঁ, এটা হচ্ছে পিক ভোল্টেজ, এটা হচ্ছে আমার যে ফাংশন সে আছে, যেমন আমরা নরমালি জানি কি ক্যারিয়ারকে আমরা মডুলেট করতেছি এবং ক্যারিয়ার হচ্ছে একটা সাইন ফাংশন, তো এই কারণে আমরা সাইন থিটা ইউজ করছি। হ্যাঁ, তো এখানে আমরা যদি ডিরেক্টলি এভাবে লিখি, এ সাইন থিটা সমান, আমরা এটা জানি, থিটা সমান জানি যে কি, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। হ্যাঁ, আবার ওমেগা সমান কি জানি, ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ টি। তাহলে আমরা এখানে কাকে মডুলেট করছি? অবশ্যই ক্যারিয়ারকে মডুলেট করছি। তাহলে ক্যারিয়ারের কোন প্যারামিটারকে চেঞ্জ করছি? অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করছি, কিন্তু ফ্রিকোয়েন্সি তো তার ফিক্স ছিল। আমি যখন ওমেগা সি নিছিলাম, হ্যাঁ, ওমেগা সি সমান কি, 2 পাই এফ সি টি। হ্যাঁ, তাহলে সেম আমি থিটার জায়গায় কি লিখতে পারি, ওমেগা সি টি লিখতে পারি। হ্যাঁ, তো এখন আমি এ এর ভ্যালু জানি, এ এর ভ্যালু হচ্ছে কি, ভিসি ইনটু 1, এটা বসাই দিলাম, বসানোর পর ফাইনালি যে এক্সপ্রেশন পাবো সেটা হচ্ছে এতটুকু পর্যন্ত। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে এতটুকু? কোনো প্রবলেম থাকলে বলেন। লাস্টের লাইনটা স্যার আরেকবার বুঝুন স্যার, কোনটা? ইকুয়েশনটা কি, লাস্টে যে ইকুয়েশনটা আসছে ওইটা আরেকবার বুঝালে এটা? এটা আচ্ছা, এটা কি যে আমরা জাস্ট মানগুলো বসাইছি, বি ইকুয়ালস টু sin থিটা আমরা লিখলাম, এ হচ্ছে কি, এ এর মানটা দেখেন এখানে কি, ভিসি ইনটু এটা, জাস্ট এর জায়গায় আমরা এটা বসাই দিলাম, আর sin ওমেগা সিরিজ যেমন আছে তেমন থাকবে। তাহলে কি করলাম, sin ওমেগা সিরিজ যেমন আছে তেমন থাকলো, আর এ সমান কি, এই ভ্যালুটা বসাই দিলাম। তাহলে বসানোর পরে দেখেন এটা হচ্ছে আমার এর মান, এটা হচ্ছে আমার sin ওমেগা সিরিজ। এতটুকু বোঝা গেছে? এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। এম তো কি স্যার এখন এই, পার্সেন্টেজ মডিউলেশন? হ্যাঁ এম হ্যাঁ, বুঝি নাই। কি পার্সেন্টেজ মডিউলেশন? ক্লিয়ারলি বলুন, কোশ্চেন বোঝা যাচ্ছে না। স্মল পার্সেন্টেজ স্মল মডুলেশন এমটা, কি? এম হ্যাঁ, স্মল এমটা হচ্ছে পার্সেন্টেজ মডুলেশন। হ্যাঁ, মডুলেশন ইন্ডেক্সটা কত? তো মডুলেশন ইন্ডেক্সের এখানে একটা ব্যাপার আছে, মডুলেশন ইন্ডেক্সটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা একটু মাথায় রাখতে হবে। তো এখন আমি যদি এই সিগন্যালটাকে, আমার যে সিগন্যালটা আমি ফাইনালি পাইছি, এটা হচ্ছে আমার মডুলেটেড ওয়েভের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে যদি আমি ফাইনালি আরো মানে এক্সপ্যান্ড করি, হ্যাঁ, তাহলে এক্সপ্যান্ড করলে কি হবে, তাহলে আপনি সাইন ওমেগা সিটি দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ দেন, তাহলে প্রথম টার্মকে গুণ দিলে কি হবে, ভিসি ইনটু সাইন ওমেগা সিটি। দেখেন এখানে একটা টার্ম পেয়ে গেলাম আমরা। দেন এম ইনটু ভিসি, ভিসি এটার সাথে গুণ হবে, আর সাইন ওমেগা এমটি ইনটু সাইন ওমেগা সিটি গুণ হবে। তাহলে এটা কোন ধরনের এক্সপ্রেশনের মধ্যে, কোন কোন ত্রিকোণমিতির ইকুয়েশনের মধ্যে পড়ে? আমরা কি পেলাম দেখেন, এম ভিসি সাইন ওমেগা টি সাইন ওমেগা সি। ঠিক আছে, এটা আমরা গুণ করে পেলাম। সেকেন্ড পার্টটার কথা বলছি, ফার্স্ট পার্ট তো এটাই বসে, এখানে জাস্ট গুণ দিয়ে বসানো হয়েছে। এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে কি হবে, আমরা এমনি সূত্র কি জানি, আমরা জানি যে কি, এমভিসি বাই 2 করলে, এটাকে যদি 2 দিয়ে গুণ দিই, এদিকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে সেম আগের মতো, তাহলে 2 সাইন এ সাইন বি। ঠিক আছে না? এই ইকুয়েশনটার মতো না দেখতে? তাহলে এখন আমরা 2 সাইন এ সাইন বি সূত্র জানি, হ্যাঁ, অথবা
এভাবেও করা যায়, এই যে ডিরেক্টলি আমরা সাইন এ সাইন বি সূত্র জানি, আমাদের আর হাফ তখন এখানে অলরেডি একটা হাফ চলে আসবে, এই টুটার দরকার নেই। হ্যাঁ, তো আমরা এখানে ইকুয়েশনটা দেখতেছি কি সাইন এক্স সাইন ওয়াই এটা ইকুয়ালস টু, এটা যে সূত্রটা আছে দেখেন, সূত্রটা হচ্ছে হাফ ইন্টু কস এক্স মাইনাস ওয়াই মাইনাস কস এক্স প্লাস ওয়াই। এটা আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছিলাম। তো এই ইকুয়েশনটা এখন আমি যদি এখানে এক্সপ্রেস করি, আমরা এখানে যদি এই ওমেগা এমটি কে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে ওমেগা এম বড় নাকি ওমেগা সি বড়। তাহলে যেটা বড় তাকে আমরা এ ধরবো, কথা বোঝা গেছে? এই যেটা বড় হবে সেটাকে আগে আগে আমরা লিখে ফেলবো। তাহলে এখানে ডিরেক্টলি এখানে যদি এক্সপ্রেস করে লিখি তাহলে কি হবে, mvc/2, তাহলে cos ওমেগা সি মাইনাস ওমেগা এম মাইনাস cos, এটা জাস্ট mvc/2 দুইটার সাথে গুণ হচ্ছে আর কি, তাহলে cos ওমেগা সি প্লাস ওমেগা এম। তাহলে আমি এখানে তিনটা কম্পোনেন্ট পেলাম। কি কি কম্পোনেন্ট? একটা হচ্ছে আমার এই কম্পোনেন্টটা, সেকেন্ড হচ্ছে এটা, এন্ড দ্য থার্ড ওয়ান। এই তিনটা কম্পোনেন্ট, এই তিনটা কম্পোনেন্ট মধ্যে দেখা যাচ্ছে কি প্রথমটা কি, এই প্রথমটার নাম কি বলা যাবে? ভিসি সাইন ওমেগা সিটি, এটা কি জিনিস? সাইনে বলা যাবে না? হ্যাঁ সাইনে না না, এটা আমি বলতে চাচ্ছি যেটা কোন ধরনের সিগন্যাল আমাদের মডুলেশনের বেলায়। এটা কি ক্যারিয়ার নাকি আমার মেসেজ? ক্যারিয়ার ভোল্টেজ। ইয়েস, হ্যাঁ আমার ক্যারিয়ার। আর এই পোর্শনটা দেখেন তো, ওমেগা সি মাইনাস ওমেগা এম ওমেগা সি প্লাস ওমেগা এম, এটা কার সাথে এই জিনিসগুলো এগুলো এই মানে আগের বই যেগুলো পড়ছিলাম ওটার সাথে রিলেট করতে পারি যেটা দেখেন তো। আগের বইটাতে আমরা কিছু ওয়েবসাইট দেখছিলাম, ঠিক আছে, তো ওখানে এই ওমেগা সি প্লাস ওমেগা এম, হ্যাঁ ওমেগা সি মাইনাস ওমেগা এম, হ্যাঁ আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট, এই দুইটা জিনিস দেখছিলাম, মনে পড়তেছে? তো সেম জিনিস ম্যাথমেটিক্যালি যখন দেখবো, এখানে আমরা এই পোর্শনটাকে পাচ্ছি কি ওমেগা সি মাইনাস ওমেগা এম মানে হচ্ছে এল এস বি, আর এটা হচ্ছে ইউএসবি। হ্যাঁ ইউএসবি না, আর ইউএসবি কেবলটা না, ইউএসবি মানে আপার সেগমেন্ট, ঠিক আছে। তো ম্যাথমেটিক্যালি দেখলে আসলে আমরা এরকম দুটা এখানে ব্যান্ড পাচ্ছি আফটার মডুলেশন। তাহলে এখানে একটা ক্যারিয়ারের কম্পোনেন্টও থাকবে যেটার সাথে সে শিফট করে দিবে, কথা বোঝা গেছে? তাহলে আমি মডুলেশন করার পর দেখা যাচ্ছে কি ক্যারিয়ারকে মডুলেট করার পর একটা ক্যারিয়ারের কম্পোনেন্ট আছে, দেন একটা লোয়ার সেগমেন্ট আছে। লোয়ার সেগমেন্টটা কি করছে দেখেন, মেসেজের সাথে একটা ওমেগা সি মাইনাস হলেও কিন্তু কি হচ্ছে আলটিমেটলি এটা হায়ার ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছে। সেম একইভাবে এখানে ওমেগা সি প্লাস ওমেগা এন প্লাস হওয়া মানে অবশ্যই হায়ার ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। তাহলে এটা এখানে সাইনে আসছে না? হ্যাঁ বুঝি নাই। সাইনে সাইন বি, সাইনে হ্যাঁ সাইন বি তে সাইন বি সূত্র যেটা আছে, আর এই হাফ তাহলে ইনটু স্যার হাফ অফ কজ অফ এ মাইনাস বি, কেন হাফটা কোথায় স্যার? আমি কি কি ডিভাইড করে দিয়েছি কেন? হাফ, তো এখানে mvc/2 এই হাফটা, এই তো হাফ, বুঝা গেছে? এটা একটু করে দেখবেন, স্যার মানে খাতায় করলে ইজিলি আসবে, খাতা বের করতে পারবো স্যার? এটা হাতে করতে হবে। ওকে, তো আমি ম্যাথমেটিক্যালি দেখলাম যে কি তিনটা কম্পোনেন্ট পাচ্ছি, এবং এই মডুলেশন করার ফলে আমার মেসেজের কম্পোনেন্টটা কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সিতে চলে গেছে, বুঝা গেছে? এমবিসি মানে আমরা কি জানি, ভিএম। এই এমবিসি কে আমরা ভিএম লিখতে পারি কারণ এম সমান ভিএম বাই ভিসি। হ্যাঁ, তো এখানেও দেখি আমরা সেম ভিএম/2 এভাবে লিখতে পারি। তো এখানে যা দেখতেছি কি ওমেগা এম এর একটা কম্পোনেন্ট এখানে আমার রয়ে গেছে, যেটা আমার মেসেজ, এটাও সেম একটা কম্পোনেন্ট এখানে আছে। তো তার মানে আমার যে গোলটা, যে আমার ক্যারিয়ারের মধ্যে মডুলেটেড ওয়েভের মধ্যে কিন্তু আমার মেসেজ কম্পোনেন্ট থাকবে, এটা কিন্তু ফুলফিল হয়েছে। তো এখানে যে কথাগুলো লিখছে আমি এখন যা এক্সপ্লেন করতে সবগুলো এখানেই লেখা আছে। তো আরেকটা বিষয়
এটা হচ্ছে আপনি মডুলেট করলেন, এখন এটাকে ট্রান্সমিট করতে হবে। তো ট্রান্সমিট করার জন্য আমার একটা দরকার চ্যানেল, একটা রেডিও ফ্রিকোয়েন্সি চ্যানেল দরকার। হ্যাঁ, তো ওই চ্যানেলটা আপনাকে যখন দেওয়া হবে, তো আপনি দেখবেন যে কি আপনাকে যে চ্যানেলটা দেওয়া হয়েছে ওই চ্যানেলের মধ্যে আপনি আপনার সিগন্যালটাকে এম ওয়েভটাকে ট্রান্সমিট করতে পারবেন কিনা। হ্যাঁ, কারণ এই আপনার চ্যানেলে আপনার সিগন্যালের যে ব্যান্ডউইথ, ওই ব্যান্ডউইথটা যদি আপনার চ্যানেলের ব্যান্ডউইথের চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আপনি ট্রান্সমিট করতে পারবেন না। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে দেখেন আমি এখানে ব্যান্ডউইথটা কিভাবে হিসাব করব। ব্যান্ডউইথটা হিসাব করবো এখানে এভাবে, আমরা এখানে একটু নিচে আসি, এই তো আমরা যখন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখবো অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে, এখানে এখানে আমার যে ফ্রিকোয়েন্সি, আমার যে সিগন্যালটা ছিল, মেসেজ সিগন্যালটা ছিল, মেসেজ সিগন্যালটা ছিল এরকম, এবং এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হবে এরকম, একটা পিক একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তো যখন মডুলেট করলাম এখানে এম ওয়েভ পেলাম, এই এম ওয়েভ পাওয়ার পরে যে এই স্পেকট্রামটা পাবো, এই স্পেকট্রামটার মধ্যে আমরা কি কি কম্পোনেন্ট পাইছিলাম? অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে একটা ক্যারিয়ার পাইছিলাম, ওমেগা সি এর একটা কম্পোনেন্ট এখানে থাকবে, ওমেগা সি প্লাস ওমেগা এম এর একটা কম্পোনেন্ট থাকবে, ওমেগা সি মাইনাস ওমেগা এম এর একটা থাকবে। আমি যদি অনলি এই পজিটিভ পোর্শনের কথা বলি, এখন নেগেটিভ এদিকে যে একটা পোর্শন আছে ওটা আমার দরকার নেই। তো এখানে আমি দেখতেছি কি আমার এখানে এটা ওমেগা সি, তো ওমেগা সি প্লাস ওমেগা এম মাইনাস ওমেগা এম, তাহলে টোটালটা হিসাব করেন তো, ওমেগা সি একটু বেশি কত বাড়লো, ওমেগা এম বাড়লো, আর এদিকে কত, ওমেগা এম, তাহলে টোটাল হচ্ছে 2 ওমেগা এম। হ্যাঁ, সেম এখানে দেখেন এটা এফসি, আমরা যদি এফসি দিয়ে দেখি, ফ্রিকোয়েন্সি দিয়ে অনলি হার্জ দিয়ে দেখি, তাহলে এফ দিয়ে জাস্ট এটার সাথে এফ যোগ হচ্ছে, এফ এম যোগ হচ্ছে, আর এখানে এফসি থেকে বিয়োগ হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এতটুকু ইন্টারভাল, সেম ইন্টারভাল, টোটাল যোগ করলে কত হয়, 2 এফ এম। তাহলে আমার কত ব্যান্ডউইথ, কত 2 এফ এম। কথা বোঝা গেছে? এই এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে কিনা? আমার যে ব্যান্ডউইথটা আমি হিসাব করবো, মানে আমার যে মডুলেটেড ওয়েভ, ওই মডুলেটেড ওয়েভের যে ব্যান্ডউইথ, ওই ব্যান্ডউইথটা কিভাবে ক্যালকুলেট করবো, এতটুকু কি ক্লিয়ার? স্যার এখন ক্লিয়ার হলে আমি আমি যদি আগের বইটার সাথে একটু ম্যাচ করি, মানে আপনাদের হয়তো কনফিউজ লাগতে পারে, এই আমি আগের বইয়ের ওয়েবসাইটটা একটু ড্র করি। এটা কি ক্যানাডি বই না স্যার? এটা ক্যানেডির বই, আর এটা হচ্ছে বিপি লাতিন বই। ওকে, তো বিপিলাতে আমি বিপি লাথির বইটার সাথে যে আমি এই যে টপিকটা পড়েছি বইয়ে, ওটার সাথে এখানে সেম টপিক, কিন্তু একটু আপনাদের হয়তো কনফিউশন লাগতে পারে, এই কারণে আমি ম্যাচ করা মানে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এটা যদি আমার মেসেজ হয়, বিপ্লাতিতে এরকম ছিল, মেসেজের ফলে এই মেসেজের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আমরা পেলাম তার চেয়ে এরকম এরকম ছিল, মনে করার চেষ্টা করেন। মডুলেট করার পরে আমি যে স্পেকট্রামটা পেলাম, স্পেকট্রামটা এই স্পেকট্রামটা একদিকে সরে গেছে, কত পরিমাণ সরছে, এটা 0 ছিল, এটা এখন ওমেগা সিতে চলে আসছে। বুঝা গেছে? তো তাহলে সেম এটা আমি ওমেগা সি প্লাস ওমেগা এম পাবো, এটা ওমেগা সি মাইনাস ওমেগা এম পাবো। তাহলে এখানে আমি দুইটা ব্যান্ড পাচ্ছি, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। এখানেও সেম, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। হ্যাঁ, এতটুকু কি ক্লিয়ার? তাহলে যে কোনো মেসেজ সিগন্যাল দেওয়া হোক না কেন, তার স্পেকট্রামটা জাস্ট শিফট করবে। বুঝা গেছে? তো এখানে একদম লাস্ট যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে, ধরেন আমার একটা মেসেজ, এই মেসেজ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হচ্ছে এটা, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ এম। তো এটা হচ্ছে মাইনাস এফ এম, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমার এই সিগন্যালটার মধ্যে ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে। অনেকগুলো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে, হ্যাঁ, এটা আমরা দেখে বুঝতেছি কি অনেকগুলো আছে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, যদি পজিটিভ পোর্শন যদি চিন্তা করি,
তাহলে এই মেসেজ সিগন্যালের মধ্যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এবং সবচেয়ে বেশি কে আছে। হ্যাঁ, তাহলে ওই সবচেয়ে বেশি যে আছে আমি তাকে ক্যালকুলেট করব, তার ফ্রিকোয়েন্সিটাকে নিব। সাপোজ ধরলাম যে কি এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল এই মেসেজের মধ্যে f1 f3 f10 f100 এই চারটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিয়ে আমি এই মেসেজ সিগন্যালটাকে তৈরি করছি। তো এখানে যে সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সি আছে f100 মানে 100 হার্টজ, এই 100 হার্টজ এই 100 হার্টজ হবে এখানে আমার এফএম এর মান। তাহলে আমার ব্যান্ডউইথ কত? 2 ইনটু এফএম, তাহলে কত হয়? এফএম এর মান হচ্ছে 100, 2 ইনটু 100 200 হার্টজ হবে আমার ব্যান্ডউইথ। হ্যাঁ, ব্যান্ডউইথটা কোনো ফিক্সড ফ্রিকোয়েন্সি না, ব্যান্ডউইথ হচ্ছে একটা রেঞ্জ, বুঝা গেছে? ব্যান্ডউইথ হচ্ছে একটা 200 হার্টজের একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমি সিগন্যালটাকে ট্রান্সমিট করব। তো এতটুকু কি ক্লিয়ার হচ্ছে সবার? তাহলে আমরা এমবেডেড মডুলেটেড ওয়েভের মধ্যে দেখতেছি যে একটা এই ওয়েভ কে ট্রান্সমিট করতে গেলে মেসেজ সিগন্যালের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে তার দ্বিগুণ আমার ব্যান্ডউইথ লাগবে। হ্যাঁ, তাহলে ধরে নিলাম যে আমি আমার মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 0 থেকে 100 হার্টজ পর্যন্ত। হ্যাঁ, ব্যান্ডউইথ মানে এটা মাথায় রাখবেন যে কি এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সির রেঞ্জ, হতে পারে এই 0 থেকে 100 হার্টজ, এটা একটা ব্যান্ডউইথ। হ্যাঁ, এই যে আমরা এই ওয়াইফাই এর যে লাইনটা নিই, এই ওয়াইফাই এর একটা ব্যান্ডউইথ আছে। হ্যাঁ, তো এরকম, তাহলে এখানে 0 থেকে 100 হার্জের যে রেঞ্জটা, তার মানে এটার ডিফারেন্স কত? 100 হার্জ, 100 হার্জের একটা ব্যান্ডউইথ। হ্যাঁ, তা আপনার সিগন্যাল যদি এই আমরা মেসেজ সিগন্যালটা এই যেটা আমরা একটু আগে দেখছিলাম এই বিবিলাসিটা, এই মেসেজ সিগন্যালটা এটার এক্সপেক্ট এই ব্যান্ডউইথ সরি এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম যদি 0 থেকে 100 হার্জ ধরে নিলাম আর কি, অর্থাৎ এর মধ্যে 0 থেকে 100 হার্জ পর্যন্ত সিগন্যাল আছে, তাহলে এটার ব্যান্ড এটাকে ট্রান্সমিট করে আমি অর্থাৎ এই মডুলেট করার পরে যে ব্যান্ডউইথটা লাগবে, হ্যাঁ আমি মডুলেশন করার পর যে এই ওয়েভটা পাবো, ওইটার যে ব্যান্ডউইথটা পাবো সেটা হচ্ছে আমার 2 ইনটু এখানে যে মেসেজের মধ্যে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম কত? 100, তাহলে 100 হলে কত হয়? 200 হার্জের একটা আমার ব্যান্ডউইথ লাগবে এটাকে ট্রান্সমিট করতে গেলে। তাহলে এখন আপনাকে যে চ্যানেলটা দেওয়া হয়েছে, এখন আপনি কি করলেন? আপনার এই ওয়েভটাকে ট্রান্সমিট করবেন রেডিও ইয়াতে, মানে ওয়্যারলেসলি আপনি ট্রান্সমিট করবেন। তাহলে এই সিগন্যালটা ট্রান্সমিট করতে গেলে আপনার ব্যান্ডউইথ লাগতেছে কত? 200 হার্জের, এবং আপনাকে যে চ্যানেলটা দেওয়া হয়েছে এই চ্যানেলটা যদি সাপোজ ধরেন 400 হার্জের হয়, হ্যাঁ, তাহলে আপনি ইজিলি কি করতে পারবেন? ট্রান্সমিট করতে পারবেন। তাহলে ট্রান্সমিট করার জন্য আমার চ্যানেল ব্যান্ডউইথ অবশ্যই গ্রেটার দেন মেসেজ এই সরি এএম ওয়েভের যে ব্যান্ডউইথ তার চেয়ে বেশি হতে হবে। কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন যদি না থাকে এখন আমরা দেখবো যে কি যে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটা আছে এটা মানে এটা অ্যাকচুয়াল যে রিপ্রেজেন্টেশনটা আমরা এতদিন আমরা এই গত ক্লাসেও দেখাচ্ছি কিভাবে ড্র করতে হয়, এখানে দেখাচ্ছি। তো তাহলে ভিসি যদি আমি পাশে লিখি, ভিসি হচ্ছে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার সিগন্যাল, ওকে। তাহলে আমি দুইটা সিগন্যাল এখানে পেলাম। আমার মেসেজ দিয়ে আমি কি করলাম? আমার ক্যারিয়ারকে মডুলেট করলাম। হ্যাঁ,
তাহলে আমি ইজিলি কিভাবে ড্র করতে হয় দেখাই দিছিলাম। আমার মেসেজটা যদি এরকম হয়, তাহলে দেখেন এটাকে আমি জাস্ট একটু উপর ড্র করলাম আর নিচে সেম জাস্ট ইনভার্ট করে দিলাম। জাস্ট মাঝখানে এখন আমি ক্যারিয়ার সিগন্যাল দিয়ে ফিল আপ করব। তাহলে আপনার মডুলেটেড ওয়েবটা হয়ে গেল। তাহলে এখন এই তাহলে এখানে আমি কিছু পয়েন্টে নোট করে দেখাই। এই যে এই পোর্শনটা, এই যে অ্যামপ্লিটিউডটা দেখেন এই একটু আগে, মানে একদম একটু আগে না, মানে একটু প্রথম দিকে আমরা যে একটা অ্যামপ্লিটিউডটা দেখছিলাম, তো এই অ্যামপ্লিটিউডটা দেখেন এটা পিক, যেটা থেকে তার ভ্যালুটা ম্যাক্সিমাম, এই পিক মানে ক্যারিয়ারের যে পিক ভ্যালুটা ছিল, তাহলে এটা চেঞ্জ হচ্ছে না। এটা এতটুকু থেকে এতটুকু পর্যন্ত চেঞ্জ হয়নি, কারণ আমার মেসেজ সিগন্যালটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, যেই মেসেজ সিগন্যালটা আস্তে আস্তে ইনক্রিজ হওয়া শুরু করছে, তাহলে আমার ক্যারিয়ারের পিক ভ্যালুটা আগে এতটুকু ছিল, এই লেভেল ছিল, আস্তে আস্তে বাড়তেছে দেখেন। হ্যাঁ, তাহলে ভিসি প্লাস সামথিং অ্যাড হচ্ছে, ভিসি প্লাস সামথিং অ্যাড হচ্ছে। হ্যাঁ, তাহলে এই পোর্শনে এসে একদম ম্যাক্সিমাম, তাহলে আমার এএম ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এই পয়েন্টে। হ্যাঁ, তো মেসেজ সিগন্যাল যখন ম্যাক্সিমাম হবে, আমার এএম ওয়েভের অ্যামপ্লিটিউডটাও ম্যাক্সিমাম হবে। তাহলে এরপরে মেসেজ আস্তে আস্তে কমতেছে, তাহলে আবার আস্তে আস্তে কমা শুরু করতেছে দেখেন। হ্যাঁ, এরকম। তাহলে এইভাবে আপনি জাস্ট ড্র করে দিলেন, এটা বোঝা গেছে। তাহলে এখানে যে সিগন্যালটা আমরা পেলাম, এটা এই সিগন্যালটার নাম হচ্ছে, এখানে মানে এই কোনটা, আমি কোন সিগন্যালের কথা বলতেছি দেখেন, আমি যে ব্লু কালার দিয়ে এখন দেখাবো, এটা যে এনভেলপটা আর কি, টোটাল সিগন্যালের যে এনভেলপটা, এই এনভেলপটা এক্সপ্রেশন হচ্ছে ভিসি প্লাস ভিএম সাইন ওমেগা টি। বোঝা গেছে? আর এটাকে যদি আমি মাইনাস করে দিই, এটাকে মাইনাস করে দিলে আমি এই সিগন্যালটা পাবো। তাহলে এইটার এক্সপ্রেশন কি হবে, জাস্ট আমার এক্সপ্রেশনটাকে মাইনাস করে দিলে আমি এক্সপ্রেশনটা পাবো। হ্যাঁ, এখন কেউ আমাকে হয়তো বলতে পারেন যে পজিটিভ দিকে বাড়তেছে, আমার নেগেটিভ দিকে কেন আসতেছে? ঠিক আছে, এটা আসতেছে কারণ আপনি এখানে এক্সপ্রেশনটা দেখেন, আমরা যে ভিসি প্লাস ভিএম সাইন ওমেগা টি দেখতেছিলাম, ওমেগা এমটি দেখছিলাম। হ্যাঁ, তো আমরা মেসেজ সিগন্যাল বাড়তেছে, তাহলে এখানে আপনি তাহলে এখন আপনি যদি দেখেন যে মেসেজ সিগন্যাল বাড়তেছে আস্তে আস্তে, তাহলে ওটার সাথে আপনার ভিসি অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন ভিসি যদি এখানে নেগেটিভ পোর্শনের জন্য হয়, তাহলে আমি যদি এখানে সাপোজ নেগেটিভ পোর্শন ভিসি যদি মাইনাস ধরি, মাইনাস ভিসি ধরি, আর এখানে যদি একটা ভ্যালু পেলাম, সাপোজ 5 ভ্যালু পেলাম, তাহলে অ্যাড হলে ভিসি, সাপোজ আমি ভিসি একটু বেশি ধরে নিলাম ভিএম থেকে, ভিসি, তাহলে এটা যদি বেশি হয় তাহলে -10 ধরে নিলাম আমি, -10 প্লাস এন প্লাস 5, তাহলে কত হয় -5। তাহলে এটা আলটিমেটলি আমি যোগ করে আমার যে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ হচ্ছে, এই পোর্শনে কিন্তু আমি নেগেটিভ ভ্যালুটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে যখন ভিসিটা পজিটিভ হবে আপনি পজিটিভ ভ্যালু পাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি নেগেটিভ ভ্যালু পাচ্ছেন। আর কোনো কোশ্চেন আছে? তো এখানে আমি আরেকটা, এখানে কিছু লেভেল এখানে বলা হয়েছে, এটা একটু আপনাদেরকে সেলফ দিয়ে রাখলাম আর কি, একটু পরে বের করবেন। এখানে একটা এরর আছে, এই এররটা একটু বের করবেন আপনারা। এই বইটাতে আসলে একটা প্রিন্টিং মিস্টেক, মানে এই ওয়েব শেপের মধ্যে একটা প্রবলেম আছে, আপনাদের কাছে হবে এই জিনিসটা বের করা। এরপর আমরা আসি মডুলেশন ইন্ডেক্সটা আমরা কিভাবে বের করব। মডুলেশন ইন্ডেক্সটা আমরা কি জানি বলেন কেউ? মডুলেশন ইন্ডেক্সটা কি? কেউ একজন বলেন। বিএম বাই বিসি। হ্যাঁ, ভিএম বাই আমরা ভিসি, এটাই এতক্ষণ পরে আসছিলাম। তো সাপোজ ধরে আপনাকে ভিএম দেওয়া নাই, ভিসিও দেওয়া নাই, হ্যাঁ, আপনাকে জাস্ট এই মডুলেটেড আউটপুটটা দেওয়া আছে, এই মডুলেটেড আউটপুটটা দেওয়া আছে, তাহলে আপনি এখান থেকে কিভাবে এই মডুলেশন ইন্ডেক্সটা বের করবেন? তাহলে কিভাবে বের করে দেখি। এই তাহলে আমাদের প্রথমে আমরা যেটা জানি সেটা লিখি, m সমান স্যার
প্রথমে আমরা ভিএম বাই ভিসি, ঠিক আছে? তো ভিএম এর মানটা বের করতে হবে ওই ওয়েবসাইট থেকে, ভিএম ভিসিটাও বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা ভিএমটা বের করছি ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইডেড বাই কথা বোঝা গেছে? তো আমরা এখন এই ভিএম আর ভিসিটা ওয়েবসাইট থেকে বের করবো। তাহলে দেখেন ভিএমটা আমরা কিভাবে বের করতেছি। তো হচ্ছে আমার জিরো থেকে যে সর্বোচ্চ সেটা হচ্ছে ভি ম্যাক্স। হ্যাঁ, জিরো থেকে সর্বোচ্চটা হচ্ছে ভি ম্যাক্স, আর ভি মিনটা কত, জিরো থেকে যে মিনিমামটা আমরা পাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আমার ভি মিন। আমরা অনলি পজিটিভ পোর্শন নিয়ে কাজ করতেছি, নেগেটিভটা বাদ দেন। তো আমি এখন যদি ভি ম্যাক্স থেকে, আমাদের দরকার কি এই ভিএমটা। ভিএম মানে কি, এই যে ভিএম হচ্ছে আমার মেসেজ সিগন্যালের পিক ভ্যালু। তাহলে এখানে মেসেজ সিগন্যাল কোনটা, এই মেসেজ সিগন্যাল হচ্ছে এটা। হ্যাঁ, তো মেসেজের পিক ভ্যালুটা কত, মেসেজের পিক ভ্যালুটা হচ্ছে এই যে ভিসি লেভেলটা দেখতেছেন, এই ভিসি চেয়ে সে সর্বোচ্চ কত উপরে উঠছে। হ্যাঁ, তো এই ভিম্যাক্স থেকে যদি আমি কি করতে পারি, এখানে আমি কি পাচ্ছি, ভিম্যাক্স থেকে যদি ভি মিন বাদ দিই তাহলে আমি অ্যাকচুয়ালি পাবো এই পোর্শনটা। এই ভিম্যাক্স আছে, এই ভিম্যাক্স থেকে যদি আমি এই পোর্শনটা বাদ দিই তাহলে আমি পাবো এই পোর্শনটা। এই পোর্শনটা কত, ভিএম প্লাস ভিএম, তাহলে কত হয় 2 ভিএম। হ্যাঁ, তাহলে 2 ভিএম ইকুয়ালস টু কত পাবো আমি, ভি ম্যাক্স মাইনাস ভি মিন। তাহলে ভিএম ইকুয়ালস টু এখান থেকে বের করা যাবে, অবশ্যই যাবে। ভিএম সমান ভি ম্যাক্স বাই 2। হ্যাঁ, এগেন আপনি ভিসিটা বের করলেন, কিভাবে করলেন, তো ভি ম্যাক্স থেকে যদি, এই ভি ম্যাক্স থেকে যদি আমি ভি এমটা বাদ দিই, এতটুকু যদি বাদ দিই তাহলে আমি জিরো থেকে ভিসিটা পেয়ে যাব। হ্যাঁ, তো এটা যদি বুঝে থাকেন তাহলে নিচে বুঝতে পারবেন। নিচে এই যে দেখেন, ভিএম সমান বের করলাম, ভিসিটা বের করলাম, ভি ম্যাক্স থেকে ভি এমটা বাদ দিলাম, ভিসিটা পেয়ে গেলাম। আর ভি এম সমান আমি আবার এটা জানি, বসা দিলাম, এখানে জাস্ট ক্যালকুলেশন করলাম। হ্যাঁ, এখন আমি এম সমান কি ভিএম বাই ভিসি জানি, জাস্ট ভিএম এর মানটা বসান, ভিসি এর মানটা বসান, আমি এই ভ্যালুটা পাচ্ছি। এখানে একটা ভ্যালু, এখানে একটা প্রবলেম আছে, ভি ম্যাক্স মাইনাস হবে এটা। কথা বোঝা গেছে? তাহলে ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইডেড বাই ভি ম্যাক্স প্লাস ভি মিন, এটা যদি আমি এখানে মানগুলো বসান তাহলে মডুলেশন ইন্ডেক্সটা পাবেন। তাহলে ভি ম্যাক্সটা কি, আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের যে ম্যাক্সিমাম ভ্যালু, আর ভি মিন হচ্ছে আমার মিনিমাম ভ্যালু। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। আপনারা কি আদৌ আছেন কেউ? তো মনে হয় না। হ্যাঁ স্যার, কি হয়েছে স্যার? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিই। আমরা কোন সেকশন যেন, এ সেকশন না? এই না কি এ সেকশন? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, আমি রোল কল করতেছি। আমি একজনকে দুইবারের বেশি আসলে কল করব না। হ্যাঁ, রেসপন্স করলে এই দুইবারের মধ্যে করতে হবে। এরপর আমি আর অ্যাটেন্ডেন্স নিব না, কেউ রিকোয়েস্ট করলে। আর চ্যাট বক্সে কেউ আপনার অ্যাটেন্ডেন্স দিবেন না। প্রথমে হচ্ছে এই 431 431 Yes, sir. Yes, sir. আশিক মেহমুদ সিদ্দিকী। আশিক মেহমুদ সিদ্দিকী, আপনি কি আশিক মেহমুদ সিদ্দিকী? হ্যালো, আমি এখন তাহলে অ্যাটেন্ডেন্সটা দিলাম না, রেসপন্স করেন না, হবে না। এরপর হচ্ছে 558 Yes, মোহাম্মদ sir. শিহাব রহমান। Yes, sir. এরপর হচ্ছে 666 মোহাম্মদ আব্দুল গনি। মোহাম্মদ আব্দুল গনি ওসমানী। বিলাস দাস।
বিলাস দাস 1005, সৈকত সেন এখানে অনেকজনই নিজেকে আনমিউট করে রাখছেন, কথা আসলে বাইরে থেকে কথা বোঝা যাচ্ছে। সৈকত সেন কি আছেন? সৈকত সেন আচ্ছা নাই। এরপর হচ্ছে সিন্ধু দাস 1103, Yes, sir. এরপর হচ্ছে 1121, 1129, 1129, Yes, sir. এরপর হচ্ছে 1132, ইউসেন 1, দেন 1162, Yes, sir. মোহাম্মদ নাইমুল আলম, Yes, sir. সৌরভ হোসেন, Yes, sir. অনিন্দ বড়ুয়া, Yes, sir. ইয়াসিন আরফাত, Yes, sir. মৌসুমী চৌধুরী, রিম্পি আক্তার, রায়হান আজাদ, ইরফান আহমদ 1354, মিফতাহুল জান্নাত হুমা 1363। আমার কি কথা শুনতেছেন আমার কেউ? জি স্যার, শোনা যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, না স্যার, শোনা যাচ্ছে স্যার। মিফতাহুল জান্নাত হুমা নাই। এরপর হচ্ছে 1365, এস এম Yes, আরাফাত sir. Yes, sir. 1369, Yes, sir. 74। Yes, sir. হ্যাঁ ঠিক আছে। এরপর মঞ্জুরুল আলম, The Bluetooth device is ready to pair. Yes, sir. The Bluetooth is connected successfully. আচ্ছা এরপর 1382, Yes, sir. আলম, Sir, 1380. 1380 এখানে আপনি কি নতুন এনরোল করছেন? না স্যার, আগে ছিল, আমি প্রথমে এনরোল করছি। কোন এনরোল করছেন? আগে ছিল 1380, এখানে তো কোনো রোল নাই। আপনার নাম কি? স্যার রেশমি দত্ত। কি বলেন, এখানে তো নাম আসেনি। আমি আপনাদের সেকশন অফিসে গিয়ে ওখান থেকে অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে আসছিলাম। আচ্ছা আমি আপনার নাম আলাদা করে লিখে রাখতেছি। ওকে স্যার। তো একটু ওয়েট করেন। রোল কত বললেন? 1380। হ্যাঁ হ্যাঁ স্যার। কত থেকে শুরু? 17 থেকে শুরু না? 33তম ব্যাচ মনে হয়। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তো এরপর হচ্ছে 1382 আছে, 1402 সবুজ কুমার দাস, Present, sir. 1410, Yes, sir. 11, Yes sir. 1413, Sir. হ্যাঁ পাইছি, Present, sir. 1413, Sir, 1413. হ্যাঁ ঠিক আছে। 1421 পল্লবী রুদ্র, Present sir. Present sir. 1424, 1424, লিপা দাস
1425, Present, sir. 1427, Sir, 14. Yes, sir. 1427. 1431, 1431, Yes, sir. 1446, Mohammed Abdul Yes, Salam, sir. Okay. Yes, sir. 1511, Yes, sir. 15818, Tuhin Barua, Yes, sir. Yes, sir. Arman Ahmad, 1538, Yes, sir. 1539, 1538. হ্যাঁ ঠিক আছে, Yes, sir. ওকে, Sir, 1539. হয়েছে। আচ্ছা, এতটুকু কি কারো কোনো প্রবলেম আছে নাকি? এতটুকু পর্যন্ত আমি শেষ করে দিব আসলে, মানে আর আপনাদের আসলে প্রেজেন্টেশন দিতে হবে নেক্সট উইক থেকে। তো আমি দুইজনের নাম বলতেছি, আপনারা নেক্সট প্রেজেন্টেশনের জন্য রেডি থাকবেন নেক্সট বুধবারে। হ্যাঁ, তো টপিক হচ্ছে, আমি টপিকটা লিখে দিচ্ছি। আগে এতটুকু বলেন যে কারো কোনো প্রবলেম আছে কি? আপনাদের কাজ হচ্ছে আপনারা এতটুকু পর্যন্ত পড়বেন, না পড়লে বেশি ক্লিয়ার হবে না। কারো কোনো প্রবলেম না থাকলে আমি আপনাদের প্রেজেন্টেশন দিচ্ছি দুজনকে। প্রথমে প্রেজেন্টারের নাম বলে, তার নাম হলো The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. আচ্ছা, পূজানাথ কি আছেন? পূজানাথ, হ্যালো, স্যার, অ্যাটেন্ডেন্স দিছেন কিন্তু চলে গেছেন নাকি? স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল একটু। আচ্ছা, তো আপনি প্রেজেন্টেশন দিবেন নেক্সট উইকে, নেক্সট বুধবারে আপনি প্রেজেন্টেশন দিবেন। আর সেকেন্ড নেম হচ্ছে মহসিন হাবিব খান, আপনি কি আছেন? 1162 1162 আছেন? মহসিন হাবিব খান নাই নেবে। এরপরে হচ্ছে অনিন্দ বড়ুয়া। Yes, sir. তাহলে আপনি আর পূজানাথ দুইজন প্রেজেন্টেশন দিবেন নেক্সট উইকে। আমি টপিক বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। আমাদের টপিক হবে, আপনারা স্লাইড, এই ম্যাক্সিমাম স্লাইড বানাবেন 5টা বা 6টা, ঠিক আছে? এবং যাতে ভালো মানে প্রপার ইনফরমেশন যাতে থাকে। আমি এখানে আপনাদের প্রথমে দিবেন what is এই discuss the basic communication diagram, then why modulation is needed, then হচ্ছে amplitude modulation এর আমি আজকে পর্যন্ত যতটুকু পড়াইছি, হ্যাঁ, communication discuss till today। হ্যাঁ, তো এই 3টা টপিক নিয়ে আমরা স্লাইড তৈরি করবেন, এবং স্লাইড গুলা যাতে প্রপার ইনফরমেশন থাকে। হ্যাঁ, এই আর হচ্ছে ম্যাক্সিমাম 5টা বা 6টা আর কি। ঠিক আছে, তো আপনারা একটু লিখে নেন।
স্যার আমাদের প্রেজেন্টেশনটা কখন দিতে হবে? আগামীকালকে? নেক্সট বুধবারে। নেক্সট বুধবারে? আচ্ছা স্যার। So you have got enough time. ক্লাসটা বৃহস্পতিবার, বুধবার তো না। আপনাদের এই মানে না, আমি আজকে এক সপ্তাহ কথা বলছি। আপনাদের আরেকটা ক্লাস কি কালকে আছে? না স্যার, একটা হচ্ছে যে একটা ক্লাস আজকে মঙ্গলবার আর একটা বৃহস্পতিবারে, বুধবার ক্লাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় ক্লাস কি যদি মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার আপনারা তো এই প্রেজেন্টেশন দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। এই প্রেজেন্টেশনের মার্কিং হবে অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে। ওকে, তাহলে শেষ করতেছি। নমস্কার স্যার। কোনো প্রবলেম আছে কারো? না থাকলে করবেন, পড়াশোনা করতে হবে। ওকে, শেষ করতেছি। আসসালামু আলাইকুম স্যার।